হঠাৎ একদিন সবকিছু নিশ্চুপ হয়ে যাবে। ছবি কিংবা শেষের মেসেজের স্ক্রিনশট দিয়ে সমবেদনা জানাবে, তবে তা ক্ষণিকের। কে কার কথা কতদিন মনে রাখে? ভিজুয়াল 1 সপ্তাহ, এর বেশি না। সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কে কার খবর রাখে? বন্ধু বান্ধবের যত জায়গা জুড়ে ছিলাম তা অন্য কেউ এসে পূরণ করে দেবে। আমি কেমন আছি জানতে চাও মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার হঠাৎ চলে যাওয়াটা নিয়ে কেমন জানি কেউ অবাক হবে না। কারো কোনো শূন্যতা থাকবে না। আমার অনুপস্থিতিতে কারো কিছু যায় আসে না। কয়েকদিন পর মা স্বাভাবিক হয়ে যাবে, মাঝে মাঝে কষ্ট পাবে, তবে আবার ভুলেও যাবে। বাবা মনে করার সময় পাবে না, মা ছোট ভাইকে দেখে রাখতে রাখতে। ছোট ভাই সে তো পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, নতুন নতুন বন্ধু হবে, তার মনে করার সময় কই। বন্ধুরা চাকরি নিয়ে ব্যস্ত, সংসার করতে হবে নতুন, তারাও মনে করবে না তেমন। ভালোবাসার মানুষ সে তো প্রথম দিনই মহা খুশি, দ্বিতীয় দিন থেকে মনে তো দূরের কথা। নাম শুনলে বলে দিবে আগে কোনোদিন কি পরিচয় ছিল তার সাথে। আত্মীয় স্বজনরা প্রতি বছর একবার করে মনে করবে, তাও আবার বাবা যদি আমার জন্য কিছু আয়োজন করে। তা না হলে তারাও ভুলে যাবে। এই ভুলে যাওয়া থেকে যেতে হবে একদিন। মসজিদের মাইকে নামটা সুন্দর করে বলে উঠবে। এরপর 12 ঘন্টার ভেতর মাটির নিচে আমি, বাকি সবাই মাটির ওপরে। তোমার বিলাসবহুল চাহিদাগুলো না হয় পূরণ করতে নাই বা পারলাম, তোমাকে নিয়ে দামি রেস্টুরেন্টে ডিনার করাতে নাই বা পারলাম। হয়তোবা লোক শোনানোর জন্য তুমি বলতে পারবে না সে আমাকে অনেক দামি গিফট দিয়েছে, আমাকে 5 স্টার রেস্টুরেন্টে ডিনার করিয়েছে। তবে হ্যাঁ, গর্ব করে এটা তো বলতে পারবে সে আমাকে এক বুক ভালোবাসা দিয়েছে। সবসময় তার বুক আমার জন্য পেতে দিয়েছে, যাতে আমি সবসময় তার বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাসটুকু নিতে পারি। যেমন পরিস্থিতি আসুক না কেন, সে সবসময় আমার হাত ধরে রাখার প্রমিস করেছে, এমনকি ধরেও রেখেছে। সবসময় আমার হাসির কারণ হয়ে থাকার প্রমিস করেছে সে। তাই আমি গর্ব করে বলতে পারি, আমার তিনি আমার জন্য বিশাল বড় ইচ্ছে পূরণ করার কারণ না হতে পারলেও আমার জীবনের প্রতিটা মুহূর্তের হ্যাপিনেসের কারণ কিন্তু সে। আজও বড্ড বেশি ভালোবাসি তাকে। আমি জানতে চাই না তুমি ঠিক কতটা মোটা, কিংবা তোমার শরীরে কটা হাড় যা আমার ওপর দিয়ে গুণে বলে দেওয়া যায়। আমি শুধু এতটুকু জানি, তোমার এমন শারীরিক ঘটনার জন্য কারো কাছে তুমি জবাব দিতে বাধ্য নও। পেটের মেদ জামা ঠেলে বেরিয়ে আসতেই পারে, কিংবা পেটের স্ট্রেচ মার্ক পরিষ্কার দেখা যেতেই পারে। তুমি সিনেমার নায়িকা নও যে একদম পারফেক্ট হবে। তুমি একদম সাধারণ একজন মানুষ, যাকে একজন সাধারণ মানুষ অনায়াসে পছন্দ করবে। পাট কাঠির মতো চেহারা, আবার কাদের হাড়ে স্পষ্ট বোঝা যায়, আবার শাড়ি পরেছে। এমন মন্তব্য করা মানুষদের এটা বোঝা উচিত, মানুষের ইচ্ছে শখ কখনোই তার শারীরিক ঘটনার জন্য অপেক্ষা করে না। এত রোগা কেন তুই? ঝড় হলে হাওয়ায় উড়ে যাবে, বাড়িতে খাস না? এমন কথা শুনে একেবারে মানসিকভাবে বিধ্বস্ত হওয়া ছেলেটাও বাড়ির অভাবকে উপেক্ষা করে জিমে যায় শেষ চেষ্টা করতে, যাতে লোকের কাছে ছোট হতে না হয়। তুমি যদি এমনভাবে কারো কথার সম্মুখীন হও, তবে মনে রেখো তোমার শারীরিক দোষ নয়, এটা ওই ব্যক্তির মানসিক রোগ যে মানুষের ঘটনা আকৃতি এসব নিয়ে মজা করে বেড়ায়। পৃথিবীতে কোনো মানুষ একা মরে না, কেউ না কেউ তার জন্য থাকেই। সৃষ্টিকর্তা তৈরি সব থেকে সুন্দর সৃষ্টি হলো মানুষ। তুমি কত বড় মনের মানুষ যে মানুষকে অপমান করো, সৃষ্টিকর্তার শিল্পকে অপমান করো। যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাকে তার হাত পায়ে ধরতে হবে, সেই সম্পর্ক একেবারে চুকিয়ে দেওয়াই উচিত নয় কি? আপনি মেসেজের পর মেসেজ দিয়ে যাবেন, আর সে কন্টিনিউয়াসলি আপনার মেসেজগুলো ইগনোর করে অন্য কারো ইনবক্সে পড়ে থাকবে। এটাকে যদি আপনি ভালোবাসা মনে করেন, তবে আপনি নিতান্তই একজন বোকা মানুষ। সে আপনাকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে, আর আপনি তার আশায় দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছেন। একটু সময়ের জন্য আকুতি মিনতি করছেন কেন? সে আপনাকে ভালোবাসলে শত ব্যস্ততার মাঝেও একবার ফোন করতে ভুলবে না। আর যদি ভুলেও যায়, তবে সে ঠিক ততটাই ভালোবাসা দিয়ে সে গ্যাপটা পূরণ করে দেবে। এগুলো আপনি কখনোই তাকে বলে বলে শিখাতে পারবেন না।
এগুলো মন থেকেই হয়। তাই যে আপনাকে ইগনোর করছে তাকে ঠিক ততটাই ইগনোর করুন, তার থেকে ঠিক ততটাই দূরত্ব বজায় রাখুন, যতটা দূরত্বে থাকলে তার জন্য আপনাকে কষ্ট পেতে হবে না। যে আপনাকে অবহেলা করে তাকে নয়, নিজেকে ভালোবাসুন, কারণ আপনি অনেক বেশি দামি। একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখবেন, অল্পতে সন্তুষ্ট থাকা মানুষগুলোকে বেশি কষ্ট সহ্য করতে হয়। এসব মানুষদের জীবনে ভুল মানুষদের সংখ্যাই বেশি থাকে। যারা নিজেদের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকে তাদের জীবনের প্রতিটা মোড়ে কিছু না কিছু ছেড়ে আসতে হয় কিংবা ছেড়ে চলে যায়। এ দলে মানুষগুলো চাওয়া পাওয়ার খাতা খুলে দেখবেন হয়তো একটা সাদামাটা দিনের আবদার, যেখানে মানসিক শান্তিটাই তাদের বেঁচে থাকার কারণ। এদের স্বপ্নগুলো বিশাল আকাশের সমান হয় না, একটা ছোট্টখাটো চাকরি, পরিবার, প্রিয় মানুষ, ব্যাস এতটুকুই। এই এতটুকু স্বপ্ন নিয়ে বাঁচতে তাদের রোজ হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। একটা স্বপ্ন পূরণে কত কিছু বিসর্জন দিতে হয়। আমি সেই দলের মানুষদের মধ্যেই পড়ি। দিন শেষে নিজের মানসিক শান্তি খুঁজতে গেলে খালি হাতে বাড়ি ফিরতে হয়। সাধারণত মধ্যবিত্ত পরিবারের স্বপ্নগুলো অনেক সাদামাটা হয়, কিন্তু বেঁচে থাকা লড়াইটা কোনো বিশ্বযুদ্ধ থেকে কম না। পুরুষ মানুষকে কখনো দায়িত্ব শেখাতে হয় না। বাবা মা, বোন কিংবা প্রিয় মানুষকে রাস্তার বাম পাশে রাখতে হয়, এটা শিক্ষিত কিংবা মূর্খ সব পুরুষরাই জানে। একজন পুরুষ নিজে যতটা নিরাপদ থাকতে পছন্দ করে তার চেয়ে বেশি কাছের মানুষকে নিরাপদে রাখতে ভালোবাসে। রিকশার বাম পাশে বসানো থেকে শুরু করে রাস্তা পার হওয়ার সময় শক্ত করে যে হাতটা ধরে রাখতে হয়, এটা সব পুরুষরাই জানে। খেয়াল করলে দেখবেন, বাসে কোনো মেয়ে কিংবা বয়স্ক লোক উঠলে কোনো না কোনো পুরুষ ঠিক তার সিটটা ছেড়ে দেয়, কিংবা বাস থেকে কোনো মেয়ে কিংবা মহিলা নামার সময় পিছন থেকে কোনো একজন বলে ওঠে, ড্রাইভার বাসটা থামান, মহিলা নামবে। রাস্তায় বকাটা ছেলেটা যদি কোনো মেয়েকে বিরক্ত করে তাহলে দেখবেন কোনো না কোনো পুরুষ সেখানে গিয়ে মেয়েটাকে উদ্ধার করে। বিপদ থেকে যে মেয়ে বেঁচে ফিরেছে তার পেছনেও কোনো এক পুরুষের অবদান রয়েছে। নারীদের রূপে সৌন্দর্য প্রকাশ পেলেও পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় তার দায়িত্ববোধে। একজন নারী যতটা সুদর্শন পুরুষ পছন্দ করে তার চেয়ে বেশি পছন্দ করে একজন দায়িত্ববান পুরুষকে। পুরুষ মানে দায়িত্বশীল। একজন পুরুষের সম্পূর্ণ চাহিদা কখনো তার নিজের জন্য পুষে রাখে না। পরিবার, বাবা মা, ছেলে মেয়ে এবং নিজের প্রিয়জনের চাহিদার জন্য এরা দায়িত্ব পালন করে যায়। কখন কার কি দরকার পড়বে কিংবা প্রিয়জনের অসুস্থতার সময়ও পুরুষ মনে রাখে। ছোট থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত প্রতিটা পদে পদে একজন পুরুষ তার নিজের দায়িত্ব পালন করে যায়। ছেলে, যুবক, বাবা কিংবা দাদা যে অবস্থায় থাকুক না কেন, সব পুরুষের ধর্ম একটাই, তারা দায়িত্ববান, তারা দায়িত্বশীল। খোঁজ নিতে একটু দেরি হলে যে মানুষটা অভিমানে কান্না করত সেই মানুষটা বদলে যায়। বছরের পর বছর খোঁজ না নিলেও আর কৈফিয়ত চায় না। আষাঢ় এই বৃষ্টির মতো অঝোর ধারায় কাঁদে না। অন্যের ছবিতে লাভ রিয়েক্ট দিলে যে মানুষটা তেলে বেগুনে জ্বলে উঠত, উল্টাপাল্টা বলে আইডি ডিএক্টিভ করে দিত, সেই মানুষটা একদিন চুপ হয়ে যায়। চোখের সামনে একের পর এক অন্যের ছবিতে লাভ রিয়েক্ট দিতে দেখেও মানুষটার কিছুই বলে না, গাল ফুলিয়ে অভিমান করে না। নাম্বার বিজি বা ওয়েটিংয়ে দেখলে যে মানুষটার বুকের ভেতর খচত করে উঠত, হারানোর ভয়ে পুরো শরীরটা হিম হয়ে যেত, সেই মানুষটাও একদিন সবকিছু মেনে নিয়ে স্বাভাবিক হয়ে যায়। ভুল করে সেই নাম্বারটা হয়তো আর কোনোদিন ডায়াল করে না। মেসেঞ্জারে রিপ্লাই দিতে বা সিন করতে সামান্য দেরি হলে যে মানুষটা হাজারো কৈফিয়ত চাইতো, বা চ্যাট লিস্টে কে কে আছে তার স্ক্রিনশট চাইতো, বা কার সাথে বিজি আছো জানতে চাইতো, সেই মানুষটাও একদিন আর এইসব তোয়াক্কা করে না। দিন রাত 24 ঘন্টা আইডি সবুজ বাতি জ্বলতে দেখলেও আর মেসেজের আশা করে না। নক করে কখনো জানতে চায় না সারাদিন এত কার সাথে বিজি থাকো। আসলে একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়ার মানে সমস্ত অধিকার শেষ হয়ে যাওয়া। মানুষটা ঠিকই সামনে থাকে, তার নাম্বারটা লিস্টে থাকে,
তার আইডিটা সার্চ লিস্টে থাকে। শুধু মানুষটারই আর অধিকার থাকে না, ভালোবাসলেও আর কখনো ভালোবাসি বলা হয় না। সবকিছু দেখে শুনে জেনেও চুপ করে থাকতে হয়। মুখ ফুটে আর কখনো বলা যায় না যে তুমি মানুষটা আমার অধিকার, তুমি মানুষটা একান্ত আমার ব্যক্তিগত অধিকার। সকালে ঘুম ভাঙার সাথে সাথে বেজে ওঠা ফোন আজ নিঃশব্দতায় ভুগছে। ফোনের রিংটন এখন বেজে ওঠে না সময় কিংবা অসময়। মোবাইলে সেট করে সেই রিংটন ভুলে গেছি কত আগে। মোবাইলে আগের মতো ব্যালেন্সের দরকার পড়ে না। পুরো মাস 20 কিংবা 25 টাকায় পার হয়ে যায়। তোমাকে ডাকা সেই মায়াবতী নামটা এখন মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে না। অনেকবার কল দিয়েছিলাম তোমার নাম্বারে, কেউ যেন বলে ওঠে আপনার ডায়ালকৃত নাম্বার এই মুহূর্তে বন্ধ আছে। শুধু একটি বার চেয়েছিলাম কথা বলতে, তবে পারিনি। প্রত্যেকবার নিরাশ হয়েছে। এখন ফোন বুক থেকে মুছে গেছে আমার ডাকা সেই মায়াবতী নামের নাম্বারটি। মনের অন্তরে গাথা থাকলেও তোমার নাম্বার এখন কদিন ধরে যেন মনে করতে পারছি না। এখন আননোন নাম্বার থেকে কল আসলে রিসিভ করতে যেন দেরি হয় না। শুধু এইভাবে তুমি কল করেছো। তোমার সাথে একই ফ্রেমে বন্দি একটি মাত্র ছবি আছে আমার কাছে, তবে তা আজ আমার মোবাইলের হোম স্ক্রিনে আবদ্ধ। কথা বলি সেই আবদ্ধ ছবিটার সাথে, তবে তার মুখের কোনো কথা আমার কানে পৌঁছায় না। রাতে ঘুম ভাঙিয়ে দেওয়া সেই নাম্বার থেকে কি আর কখনো কল আসবে? অপেক্ষায় আছি শুধু একটিবার তোমার সেই মুচকি হাসির ঠোঁট দিয়ে হ্যালো শুনবো বলে। আমি ভাবতাম তুমি শুধু আমার এই ধারণা পাল্টে দিয়ে হুট করে তুমি অন্য কাউকে আপন করে নিলে। আমি জানতেও পারলাম না। সেদিন আমি জেনেছি আমি ছাড়া তোমার ভাবনায় অন্য কেউ ভিড় জমায়, অন্য কেউ তোমার স্বপ্নে আসে। সেদিন এই হাসি খুশি থাকা আমিটা একদম চুপসে গেছি। অন্ধকার রুমে নিজেকে বন্দি করেছি। খেতে বসলে কান্না করেছি, সারা রাত কেঁদেছি। সকালে ঘুম থেকে উঠে তোমার মেসেজ না দেখে আমার আবারও চোখে পানি চলে আসতো। এরপর একদিন চোখের জল মুছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেই বকেছি, কেনই পাগলামি, কার জন্য? থাকুক না সে সুখে। আমিও ব্যস্ত হয়ে পড়ি পৃথিবীর এই বুকে। কেউ ছিল না আমার পাশে। নিজের মাথায় হাত বুলিয়ে নিজেকে ঘুম পাড়িয়েছি। মাথা ব্যথা যন্ত্রণায় নিজের মাথা টিপে দিয়েছি। জ্বর হলে নিজে উঠে ওষুধ খেয়েছি। অল্প একটু সমস্যা ভেঙে পড়া এই আমিটা হাজারো সমস্যার সমাধান করে চলেছি। ভালো হয়েছে তুমি চলে গিয়ে। নিজেকে আমি আমার যোগ্য করে তুলেছি। কথাগুলো একটি ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া। কথাগুলো ভালো লাগার কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম। কথাগুলো সবার জীবনের সাথেই মিলে যেতে পারে। নিজে ভেঙে না পড়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজেকে ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে। আপনাকে সে অনেক বেশি ভালোবেসেছিল, তাই না? অনেক কেয়ারিং করত, কিছুক্ষণ পর পর আপনার খোঁজ খবর নিত, বারবার SMS করে জানতে চাইতো কেমন আছো, কি করো, কোথায় আছো, খাওয়া দাওয়া করেছো কিনা। অনেক প্রশ্ন করত, তাই না? যার সীমা নেই। সে সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত এবং সবসময় SMS করে আপনার খোঁজ রাখত। তার কেয়ারিং দেখে আপনিও দুর্বল হয়ে পড়লেন এবং তার কথা মতো চলতে শুরু করলেন। কিন্তু হুট করে সে একদিন পরিবর্তন হয়ে যাবে। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছুই নেই। ভুল মানুষের ভালোবাসা এমন ভাবেই শুরু হয়। যে মানুষটা রাতভর জেগে আপনার সাথে কথা বলতো, আপনার কণ্ঠ না শুনলে যে মানুষটা ঘুমাতে পারত না, একটা সময় দেখবেন সেই মানুষটা রাত 10টার আগেই গভীর ঘুমে তলিয়ে পড়বে। তখন বুঝে নিয়েন মানুষটা একটু একটু করে আপনার জীবন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে। আপনাকে অনলাইনে দেখা মাত্রই যে মানুষটা নিজ থেকে আগে SMS করত, আজ সেই মানুষটাই আপনাকে অনলাইনে দেখে ফেসবুকের চ্যাট অফ করে রাখে। যে মানুষটা আপনার সাথে কথা বলার জন্য অস্থির থাকতো, আজ সেই মানুষটাই আপনার SMSটাও সিন করার সময় পায় না। এক সময় দেখবেন সেই মানুষটাই আপনার পাশ দিয়ে হেঁটে চলে যাবে।
অথচ আপনার দিকে ফিরেও তাকাবে না। তখন মনে অনেক প্রশ্ন জাগবে, কেন সে এমন করছে? যে মানুষটা আপনাকে তার অক্সিজেন ভাবত, একসময় সেই মানুষটি দেখবেন আপনার মুখের ওপর আপনাকে ডাস্টবিনের বস্তা পচা নর্দমার সাথে তুলনা করবে, আর অজুহাত খুঁজবে কিভাবে আপনার কাছ থেকে কেটে পড়া যায়। পরিবারের অজুহাত দেখিয়ে একদিন সে ঠিকই আপনার কাছ থেকে পার পেয়ে যাবে নিজের স্বার্থের জন্য। এটাই বাস্তবতা। পরিচিত সবার কাছে আমি মানুষ হিসেবে কেমন সেটা জানার ইচ্ছে আমার কখনো হয়নি। আমি যেদিন থেকে বুঝেছি একজন মানুষ অন্য মানুষকে তার মানসিকতা অনুযায়ী বিচার করে, ঠিক সেদিন থেকে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মানসিকতার কাছে নিজেকে কখনো প্রমাণ করতে চাইনি। আমি দোষ না করলেও যারা আমার বারবার দোষী বানিয়ে আমার পিছনে হাজারটা মন্দ কথা বলেছে, আমি তাদের নিয়েও কখনো মাথা ঘামানোর প্রয়োজন মনে করিনি। আবার সেই মানুষগুলোই যখন আমার সামনে এসে প্রশংসা করছে, আমি তাদের করা প্রশংসা হাসি মুখে গ্রহণ করছি, কিন্তু কখনো বুঝতে দেইনি যে তারা আমায় আড়ালে আঘাত করেছে। কারো কাছে আমি হতেই পারি মন্দ কিংবা ভালো, তবে আমি নিজের কাছে কেমন সেটা জানাটাই মুখ্য বিষয়। আমার দ্বারা কি কারো কোনো ক্ষতি হয়েছে? আমি কি কাউকে ঠকিয়েছি? কিংবা আমার আচরণে কারো চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছে কিনা? হ্যাঁ, প্রতিনিয়ত এসব প্রশ্ন আমি নিজেকে করেছি, কারণ আমার সবসময় মনে হয় আমি মানুষ হিসেবে কেমন সেটার বিচার আমারই করা উচিত। অন্যরা আমাকে আমার মতো বুঝবে না। তাই আমার সম্পর্কে কে কি বলেছে না বলেছে সেটার প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করি না। আমি তো জানি আমি কেমন। আমি বহুভাবে ঠকেছি, কিন্তু কখনো অন্যকে ঠকাইনি। আমার প্রাপ্তি এখানেই। আমার কোনো বিষয় নিয়ে অনুশোচনা করার প্রয়োজন নেই অনুতপ্ত হবার কোনো কারণ। সবকিছুর বিনিময়ে আমার জীবন সবচেয়ে বড় পাওয়াটাই হচ্ছে প্রশান্তি। রোজ ঘুম ভাঙে এক বুক প্রশান্তি নিয়ে। জীবনে সবকিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি না থাকলে পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। কিছু মানুষ অকারণে অনলাইনে থাকে। খুব ভোরবেলা, গভীর রাত, দুপুর, বিকেল সব সময় এদের অনলাইনে পাওয়া যায়। এরা কাউকে মেসেজ দেয় না, ফেসবুকের নিউজ ফিডে স্ক্রল করতে করতে ক্লান্ত হয় না। একবার নিউজ ফিড, একবার মেসেঞ্জার পালাক্রমে ঘুরে বেড়ায়, কিন্তু কাউকে নক করে না। এই মানুষগুলোর জন্য কেউ অনলাইনে অপেক্ষা করে না, কেউ কখনো তাদের খোঁজই নেয় না, তবুও এরা অনলাইনে আসে। কিছু যেন একটা আকর্ষণ এখানে আছে, কিন্তু কি আছে তারা এটাও জানে না। এরা জানে শুধু ফেসবুকে স্ক্রল করতে, ঘন্টার পর ঘন্টা অন্যের ডে দেখে সময় পার করতে। কেউ কেউ দুই একটা পুরাতন মেসেজ ঘেটে দেখে। এরা কারা জানেন? ভিতর থেকে খুব নিঃসঙ্গ, খুব একা। অনলাইনের জগতে তাদের আহামরি টাইপ বন্ধু নেই, প্রেমিকা নেই, প্রেমিক নেই, তবুও তারা অনলাইনে আসে। কারণ মেসেজের আশা এরা করে না, কেউ এদের থেকেও মেসেজের আশা করে না। অনেকেই মনে করে এরা হয়তো সারাক্ষণ অনলাইনে প্রেম করতে আসে, অন্যকে ইনবক্সে বিরক্ত করার জন্য অ্যাক্টিভ থাকে, কিন্তু প্রকৃতপক্ষে তারা প্রেম থেকেও দূরে থাকে। একাকিত্ব নিয়ে তারা যেমন অনলাইনের এখন ওখন ঘুরে বেড়ায়, ঠিক সে একাকিত্বকে সঙ্গী করে ঘুমিয়ে যায়। কেউ তাদের না, তারা কারো না, তারা শুধু প্রচন্ড রকম নিঃসঙ্গ। একজন পুরুষকে একদিন জিজ্ঞেস করা হলো যে আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ মহিলাকে। উত্তর সে হালকা হেসে বলল, আমার স্ত্রী। প্রশ্নকারী ব্যক্তি একটু আশ্চর্য হয়েই বললেন, বাকিরা তো সবাই মা বলেছে। এবার সে পুরুষটি বললেন, হ্যাঁ, অনেকেই মা বলতে পারে, তবে আমার মতে সে তোমার মা। সে আমাকে জন্ম দিয়েছেন, তিনি তো আমাকে ভালোবাসবেনই, কারণ তার সাথে তো আমার রক্তের সম্পর্ক রয়েছে, তার পেট থেকেই তো আমার জন্ম। তবে আমার স্ত্রী, তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না, তাও সে আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়েছে। আমার জীবনে সবসময় আমাকে শক্তি দিয়ে সামনে এগোতে সাহায্য করেছে। নিজের বিলাসবহুল জীবন ছেড়ে, নিজের পরিবার প্রিয়জনকে ছেড়ে আমার সাথে সে অভাবের জীবনে আসতে রাজি হয়েছে। সে শুধু আমার ভালোবাসার কথাই ভাবে,
তাই সেই আমার জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মহিলা। আল্লাহ প্রতিটি স্বামীকে তার স্ত্রীকে এমনভাবে বোঝার তৌফিক দান করুক, আমিন। নানান বাহানায় আমরা দূরে চলে গিয়েছিলাম। তুমি একটা সময় আমাকে খুব চাইতে। সময়ের ব্যবধানে নিজেকে তোমার কাছে একদম সস্তা করে দিয়েছিলাম। মানুষ যেটা খুব করে চায় সেটা সে একবার পেয়ে গেলে তার প্রতি আকর্ষণ কমতে শুরু করে। এটা একটা শর্তের মতো, এটা সবার ক্ষেত্রেই হয়। কিন্তু তোমাকে একটা ব্যতিক্রম মানুষ ভেবেছে তুমি এমন করবে না, ঘুরে ফিরে করলে তাই। নিজের আত্মসম্মান যা নষ্ট হয়ে যায় সেটা সে আর ফিরিয়ে আনতে পারে না। তেমনি যে আমি তোমার মতো অকৃতজ্ঞ মানুষের দেখা পেয়ে গেছি, আমি আর অকৃতজ্ঞ হতে পারলাম না। নিজেকে তোমার প্রতি কৃতজ্ঞ মনে হয় এখন। আত্মসম্মান হারিয়ে কৃতজ্ঞতা স্বীকার করার মানসিকতা পেয়েছি। আমরা কিছু হারালে কিছু না কিছু ফিরে পাই। সুখ হারিয়ে দুঃখ পাওয়াটাও একটা অর্জন। কত শত মানুষ আছে একটু শান্তিতে কাঁদতেও পারে না। তাদের কষ্টটা ঠিক কোথায় তারা বুঝতেই পারে না। আমি সেদিক থেকে তোমার প্রতি কৃতজ্ঞ। এখন জানি, এখন বুঝি, বেশি সুখে থাকাটা আসলে মানুষের ধর্ম নয়। কাউকে ছেড়ে চলে যাওয়াটাও আমাদের ধর্ম নয়। তবু আমরা কাউকে না কাউকে ছেড়ে আসি, ভুলেই যাই এই একই মানুষটা আমিও হতে পারতাম। স্টেশনে প্রিয়জন ফেলে আসার যন্ত্রণা প্রিয়জনরাই বোঝে। তুমি বুঝলা না, এই ট্রেনও একদিন কোন এক স্টেশনে থামবে। সেখানে দেখা হবে, দেখা হতেই হবে। ট্রেনেরও ঘরে ফেরা লাগে। কেউ আমাকে ভালোবাসলেই মনে হয় সে আমার মনের মতো হয়ে চলুক। আমি যা পছন্দ করি সে তাই করুক। আমার যা কিছু অপছন্দের সে এড়িয়ে যাক। এই ব্যতিক্রম হলেই আমি ভাবি আমার পছন্দ অপছন্দের কোনো প্রায়োরিটি দেয় না। সে আমাকে কতটুকুই বা ভালোবাসতে পারে। আমি যাকে ভালোবাসি সে চায় আমি তার মনের মতো হয়ে চলি। তা যা কিছু অপছন্দের আমি তা এড়িয়ে যাই, তা যা কিছু পছন্দের আমি তাই করি। এই ব্যতিক্রম হলে সে ভাবে আমি তার মতামতের প্রায়োরিটি দিচ্ছি না। অথচ আমাদের দুটি জীবন আলাদা, আমরা দুটি মানুষ আলাদা, আমাদের পছন্দ অপছন্দ আলাদা, আমাদের ভালো লাগা মন্দ লাগার কারণ আলাদা, আমাদের স্বপ্ন আলাদা। এই যে নিজেকে প্রতিষ্ঠিত করার চর্চা, এটা অপরাধ নয়। জীবনের জন্য মানুষ লাগে, মানুষের জন্য জীবনকে স্যাক্রিফাইস করার অনুভূতিটা খুবই সাময়িক। আমরা এত বড় একটা হৃদয় নিয়ে মানুষকে ভালোবাসার পর এতটা সংকীর্ণ হয়ে যায় কেন, কে জানে? আমরা কেন একজন আরেকজনের পৃথিবীকে সংকুচিত করে দিতে চাই? ভালোবাসলে স্বাধীনতা দিতে হয়। স্বাধীনতা মানেই উড়ে যাওয়ার ভয় নয়। যে তোমাকে ভালোবাসবে স্বাধীনতা পেলেও সে এসে তোমার পাশে বসে থাকবে। যে ভালোবাসবে না, তাকে আটকে রাখলেও সে তোমার নয়। 2 কাপ চায়ের ঝড় তোলার সম্পর্কটাও 100 ইনবক্স ভর্তি কনভারসেশন স্তূপে সমাপ্তি পায়। ভালোবাসা যেখানে লুকিয়ে থাকে ব্যাক স্পেসে, কাঠফাটা রোদের ভিড় ঠেলে প্রেমিকার শ্রাবণ ঢলা হাসি দেখতে যাওয়া প্রেমিকটাও একসময় মাথা ভর্তি দায়িত্বের চাপে সম্পর্ক ভেঙে দেয়। ভালোবাসা যেখানে তালাবদ্ধ থাকে বাম পাশে পড়ে থাকা হৃদবাক্সটাতে। হাতে গোনা কয়েকটি সম্পর্ক বাদে বেশিরভাগের অবস্থায় এমন হজবরল হয়ে আছে। তারা জীবনে হিসেব বোঝে, সম্পর্কে বোঝে না। তাই তো বাস্তবতার কাছে বারবার হেরে যাচ্ছে সম্পর্কগুলো। এসব বাস্তবতার সমাপ্তি পাওয়া সম্পর্কগুলোকে আবার চাপা দেওয়া মডার্ন জেনারেশনের প্রেমগুলো দেখলে বড্ড হাসি পায়। এরা ভালোবাসতে চায় না, চায় শুধু অভিজ্ঞতা নিতে। এরপর সে অভিজ্ঞতা ছিটে ফোটা গায়ে ঠেকিয়ে লোক সমাগমে নিজেকে অভিজ্ঞ অথবা সকল ম্যাচুর পার্সনের ব্যাখ্যা দিয়ে ঘুরে বেড়ায়। না, প্রেম ভালোবাসা এতটা তুচ্ছ না। তুমি ভালোবাসার অর্থ না বুঝে সম্পর্কে জড়ানোর জন্য নিজেকে ভালোবাসার কাঙ্গাল দাবি করতেই পারো, কিন্তু দিন শেষে সম্পর্কটা, ওই যে বললাম ইনবক্স ভর্তি কনভারসেশন, ওতেই সমাপ্তি হবে। তুমি মগজবতী স্বপ্ন নিয়ে তাকে হুবহু বাস্তবতার সাথে মেলাতে আসলে সে ভালোবাসা ওই ব্যাক স্পেসেই মুছে যাবে। স্বপ্ন দেখা দোষের না,
তবে স্বপ্নবান হওয়ার আশায় আবেগে গা ভাসিয়ে বিচার বুদ্ধির লোভ করাটা অবশ্যই দোষের। এক্সপেকটেশনের চোটে অনুভূতিহীন সম্পর্কে জড়ালে সে সম্পর্কে কোনো চায়ের কাপে ঝড় তুলবে না, কিংবা প্রেমিকার শ্রাবণ ঢালা হাসিও দেখবে না। তাই ভালোবাসা তোমার অনুভূতি থেকে, মগজবর্তী এক্সপেকটেশন থেকে নয়। আমি জানি না মেয়েরা কোনো রকম জাদু করতে পারে কিনা, কিন্তু এতটুকু জানে ছেলেদের ভেতর একটা অদ্ভুত জাদু আছে। ছেলেদের ভিতর একটা আশ্চর্য জীবন শক্তি আছে। ছেলেরা জন্মের সময় নিশ্চিত স্পেশাল কিছু খায়। ছেলেরা অদ্ভুতভাবে কান্না জমিয়ে রাখতে পারে। ছেলেরা ভয় পেলেও নিজের প্রিয়জনদের বাঁচানোর জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়তে পারে হত্যাকারী খুনি কিংবা রেপিসদের সামনে বিনা অস্ত্রেই, ঠিক যেমনটা সিনেমায় দেখা যায় সেরকমই। ছেলেরা অদ্ভুতভাবে রোদে পুড়ে ঘন্টার পর ঘন্টা প্রেমিকার জন্য গোলাপ হাতে দাঁড়িয়ে থাকতে পারে 3 তলা বাড়ির নিচে। পকেট খালি করে নিজের পছন্দের মানুষকে উপহার কিনে দিতে পারে। সারাদিন অফিস শেষে ভিড় বাসে বাদুরঝোলা হয়ে ফিরে প্রেমিকার জন্য সারা রাত জাগতে পারে। ছেঁড়া জুতা পরে মাঝরাতে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে আনতে পারে। পেটে খিদে নিয়েও পাড়ার কুকুরটাকে নিজের টিফিন বক্সে পড়ে থাকা শুকনো রুটি দুটো খাইয়ে দিতে পারে। নিজেরা বৃষ্টিতে ভিজেও অন্যের মাথায় ছাতা ধরতে পারে, আর হাসতে হাসতে বলতে পারে, আমার কিছু হবে না, তোমার ঠান্ডা লেগে যেতে পারে, ছাতাটা নাও। ছেলেদের বোধহয় কখনো শরীর খারাপ হয় না। ওরা অন্যের শরীর খারাপের সময় গোটা রাত হাসপাতালের বাইরে অপেক্ষা করতে পারে, আর নিজেদের শরীর খারাপ হলেও নিজেরাই চুপচাপ সারিয়ে তোলে। মুখ ফুটে কাউকে বলতে পারে না। ভালোবাসার মানুষ ছেড়ে যেতে চাইলেও একবার হলেও হাতটা টেনে ধরে বলবে, আমায় ছেড়ে যেও না, তোমায় ছাড়া হয়তো বেঁচে থাকবো, কিন্তু প্রতিদিন একবার হলো রাতের বেলায় ভীষণভাবে মরে যাওয়ার ইচ্ছে হবে, প্লিজ আমায় ছেড়ে যেও না। কিন্তু যে যায় তার ভেতরে কোনো অনুভূতি থাকে না। সে বরং উল্টো দিকে মানুষটার সমস্ত অনুভূতিকে মেরে পিষে তার অপর দিকে হেঁটে চলে যায়। আর ছেলেরা তারপর কিছুদিন লুকিয়ে কাঁদে, ফেসবুক টেসবুক ডিএক্টিভ করে নিজের ভেতর ডুবে যায়। মদের বোতল কিংবা সিগারেটের ধোঁয়ায় সমস্ত মন খারাপ এক ঝটকায় উড়ে দেওয়ার চেষ্টা করে। লেকিন কুছ তক বহুত গহরে হতে হ্যায়। কিছু ব্যথা, কিছু ক্ষত কোনোদিন মোছা যায় না। বৃষ্টি হলে জোরে হাওয়া দিলে, ঝড় উঠলে বিশ্বাসঘাতক মানুষের কথা বেশি করে মনে পড়ে। ছেলেদের মন খারাপ হলেও টের পাওয়া যায় না, কারণ ওরা রোগ হাসানোর জাদু মন্তর জানে। পরিস্থিতি শিখিয়ে দেয়। ছেলেরা প্রেমে পড়লে প্রেমিকার চেয়েও বেশি পরিবার হয়ে উঠতে চায় কাছের মানুষটার কাছে। একটা পরিবারে যেমন মা বাবা ভাই বোন সবাই থাকে, ছেলেরা একাই মা বাবা ভাই বোনের দায়িত্ব পালন করতে চায়। প্রেমিকা বা স্ত্রীর কলেজের ফর্ম ফিল আপ থেকে শুরু করে, বাজারের রূপচে শাকসবজি আনা থেকে শুরু করে, ভালো রান্না করে বউকে চমকে দেওয়া থেকে শুরু করে, প্রেমিকার জন্মদিনে নিজ হাতে পায়েস বানিয়ে খাওয়ানো থেকে শুরু করে, শ্বশুরবাড়ির প্রতিটা সুবিধা অসুবিধায় মুখ বুঝে নিজের দায়িত্ব পালন করে যায়। হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট পরতে পরতে ছেলেরা একটা গোটা সংসারের দায়িত্ব নিতে শিখে যায়। যে ছেলেরা নিজের দাড়ি কাটতে গিয়ে গাল চিরে ফেলতো বেলেট দিয়ে ভুল করে, সেই ছেলেরাই শিখে যায় কোথায় চাল নুন তেল রাখা আছে আর কোথায় রাখা আছে অফিসের ফাইল। ছেলেরা অদ্ভুতভাবে ভাঙা শীত দ্বারা নিয়ে মাইলের পর মাইল হেঁটে যেতে পারে। ছেলেদের ভেতর ক্লান্তি নেই, শুধু দীর্ঘ নিঃশ্বাস আছে। মাঝে মাঝে গভীর রাতে ওরা চিৎকার করে কেঁদে ওঠে, ভয় পায়, কাউকে আঁকড়ে জড়িয়ে ধরতে চায়, আঁচল টেনে ধরে বলতে চায়, আমায় একটু বুকে করে আগলে রাখতে পারো। তারপর কোলে মাথা রেখে কুকড়ে ঘুমিয়ে পড়তে চায় ওরা। শুধু ছেলেদের বোঝার মতো একটা মানুষের খুব দরকার পড়ে। কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাহলে তাকে আটকে রাখতে চেষ্টা করো না। তাকে এমনভাবে বিদায় দাও যাতে সে একটা সময় তোমাকে ভেবে আফসোস করে। আবার কেউ যদি তোমার জীবনে আসতে চায়, তাকে ফুরফুরিয়ে গ্রহণ করো না। সময় নাও, এতে করে সে তোমার মূল্যটা বুঝতে পারবে, সেই সাথে তুমিও বুঝতে পারবে মানুষটা তোমার জন্য সঠিক কিনা। হুট করে চলে আসা কেউ ফুরুত করে উড়ে চলে যায়। যা অল্পতেই পাওয়া যায় তার উপর মানুষের গুরুত্ব কম। যে হঠাৎ চলে আসে, সে না পারবে তোমাকে বুঝতে, না পারবে তুমি তাকে বুঝতে। অর্থাৎ চলে যাওয়ার রাস্তাটাও তখন বের হয়ে আসে। একটা 10 তলা ভবন বানাতে যেমন পরীক্ষা করতে হয়, তেমনি কেউ নিজের হৃদয়ে জায়গা দিতে হলেও মানুষের পরীক্ষা নিতে হয়। এতে করে তুমি যেমন ভবনটা নির্মাণ করতে পারবে কিনা
সেটাও বুঝতে পারবে। তেমনি মানুষটাও তোমার জীবনে সঠিক কিনা সেটাও ধরতে পারবে। পাওয়া আর হারানোর মাঝে ছোট্ট একটা লজিক আছে। তুমি যা পেয়েছো সেটা তুমি কিভাবে পেলে, যে তোমাকে পেয়েছে সে তোমাকে কিভাবে পেল। যদি খুব সহজে একে অপর পেয়ে যায় তাহলে খুব সহজেই একে অপরকে হারিয়ে ফেলবে। এটাই বাস্তব। তুমি যাকে হারিয়েছ তাকে ভেবে কষ্ট পেও না, কষ্ট পেয়ে লাভ নেই। বরং এটা ভেবে নাও তোমাকে হারিয়ে তার কি ক্ষতি হলো। আর সে এমন একজনকে হারিয়েছে, সে তাকে ভালোবাসত। ভালো রাখতে হলে বেশি কিছু ভাবতে হয় না, ছোট্ট দু একটা রুলস মানতে পারলেই হেব্বি ভালো থাকা যায়। যে আসতে চায় তাকে সময় নিয়ে আসতে দাও, যে যেতে চায় তাকে বিনা কারণেই যেতে দাও। এই আসা যাওয়ার মাঝে কখনো শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে থেকো না। এতে করে তুমি তোমার প্রকৃত জীবনসঙ্গী পাবে, যে শুধু আসবে কিন্তু কখনো যেতে চাইবে না। এই সমাজে ছেলে শব্দটা শুনলেই এক একজনের কাছে এক একটা ছদ্মবেশী নাম, যেন এই সমাজে এক কলঙ্কিত নাম। বাবার কাছে অপদার্থ, মায়ের কাছে কুলাঙ্গার, বোনের কাছে পাগল, পাড়া প্রতিবেশীদের কাছে বেয়াদব, প্রেমিকার কাছে ছেঁচড়া। প্রতিটা ছেলের মন নামক বস্তু ভর করে প্রতিটা শরীরে। তারা চায় তাদের এলোমেলো জীবনটাকে কেউ ভালোবাসুক। ছেলেরা যতই খারাপ হোক না কেন, তারা চায় তাদের মা বাবা আগের মতো করে একটু আদর করুক। মন খারাপের দিনে পাশে বসে হাত বুলিয়ে বলুক, যা হয়েছে ভালো হয়েছে, সব ঠিক হয়ে যাবে। ছেলেদেরও ইচ্ছে হয় তার প্রেমিকা তাকে একটু শাসন করুক। অভিমান করলে যেন রাগ ভাঙিয়ে আমার মুখে হাসি ফুটিয়ে দেয়। টঙের দোকানে সিগারেট খাওয়ার সময় সে দেখতে পেয়ে এসে যে একটু বকা দিক, একটু শাসন করুক, আর একটু রাগান্বিতভাবে বলুক যেন আর সিগারেট না খেতে দেখে। ছেলেদেরও তো ইচ্ছে করে ঠিক দুপুরবেলা রৌদ্রমুখর আকাশের নিচে রিক্সা নিয়ে কেউ অপেক্ষা করুক, কিংবা শীতের রাতে কনকনা ঠান্ডায় শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে কেউ হাতের ওপর হাত রেখে হাঁটুক। ছেলেদেরও ইচ্ছে হয় মধ্যরাতে কেউ ঘুম ভাঙিয়ে চুপি চুপি গলায় বলুক ভালোবাসে। পাড়ার গলিমুখী দাঁড়িয়ে থাকা ছেলেটি মুরব্বি দেখলে সালাম দিয়ে ওঠে। তারও ইচ্ছে হয় তার সাথে নরম গলায় বলুক, বাবা ভালো আছো। পকেট খরচের টাকা বাঁচিয়ে ছোট বোনের জন্য গিফট নিয়ে যাওয়া ছেলেটি বোন থেকে আশা রাখতেই পারে আর জিজ্ঞেস করবে, তোর পছন্দের খাবার কি রান্না করে খাওয়াবো। অবদত্ত বলে গালি দেওয়া বাবা একটু বলতে পারে, আচ্ছা সারাদিন কোথায় ছিলি রে। কোলাঙ্কার বলে গালি দেওয়া মা একটু শাসন করে বলতে পারে, সারাদিন কি খেয়েছিস, এখন চল আমি নিজের হাতে খাইয়ে দেব। এতটুকু ছেলে হয়ে আশা রাখতেই পারে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ছেলেটিরও ইচ্ছে হয় মায়ের আঁচলের নিচে একটু দীর্ঘ শ্বাস ফেলে ঘুমাতে। বাবার হাতের ছোঁয়া দিয়ে বলুক, পাশে বস, আজ বাপ ছেলে মিলে আড্ডা দেব। বাবার কথা চিন্তা করে, বোনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, কিছু না বুঝে না জেনে অন্য একটি মেয়ে ছেলেটির উপর ভরসা করে আছে। তাকে সুখে রাখার কথা চিন্তা করে রাতে চোখ ভিজে কান্না করা ছেলেটি সকালে হাসি মুখে সবার সাথে ভালো করে হাসির মধ্যেই দিন চলে যাচ্ছে। তবে সে জানে তার ভেতর কতজনের চিন্তা নিয়ে প্রতিটি সময় কাটাতে হয়। ছেলে হয়ে জন্মানো যেন একটি বিষাক্ত শব্দ, কারণ নির্ভরতা পায় না। নির্ভরতার মানুষটি যেন কিছু বলতে চায় না সহজে। ছেলে শব্দটির পেছনে লুকিয়ে আছে হাজার প্রতিকূলতার গল্প, সংগ্রামী জীবন। ছেলে মানে মায়ের গর্ব, বাবার শক্ত হাত, বোনের ভরসা আর প্রেমিকার বেঁচে থাকার ভালোবাসা। ক্ষণিকের বুক ভরা অনুভূতিগুলোর ব্যাখ্যা ঠিক বোধগম্য হয়ে ওঠে না কখনো কখনো। ভালো লাগার ভালোবাসার মধ্যে সর্বদা কেমন যেন ব্যালেন্সিং চলতে থাকে। হয়তো তাই ভালোবাসার প্রকৃত সংজ্ঞা আমি আজও রপ্ত করতে পারিনি। বিচ্ছেদী মস্তিষ্কগুলো থেকে যেমন শুনেছি ভালোবাসা বলতে কিছুই নেই, সবই আবেগ, ঠিক তার পরক্ষণে প্রেমের মেঘগুচ্ছে ভাসতে থাকা মস্তিষ্ক থেকে শুনেছি ভালোবাসা মানে কাউকে তীব্রভাবে ভালো লাগা। আর বিজ্ঞানপ্রিয় মস্তিষ্কগুলো আবার কখনো কখনো হরমোনাল ফ্যাক্ট বলে হেসে উড়িয়ে দিয়েছে। খুব সম্ভবত ভালোবাসার ব্যাপারে সবচেয়ে অজ্ঞ তারাই যারা এক চাওতে ভালোবাসা পেয়ে গেছে। হওয়াটাও স্বাভাবিক, যাকে চেয়েছে তাকে পেয়ে গেছে, আবার অত শত সংজ্ঞা ভাবার সময় আছে নাকি। ঠিক তার বিপরীত অগণিতবার চাওয়ার পরেও না পাওয়া মস্তিষ্কগুলোর কাছে কিছুটা সংজ্ঞা পাওয়া গেলেও তাকে সুখ গল্প না বলে দুঃখ গল্প বলাই শ্রেয়। আমার কাছে ভালোবাসা মানে মুহূর্ত, ঠিক যেমনভাবে সম্পর্কের ইতিটাতেও কিছু ভালোবাসা ইতি টানে না, তেমন ভাবে মুহূর্ত আজও মস্তিষ্কের করিডোরে তার আনাগোনা রেখে যায়। আমি তো আজও মুহূর্তে বেঁচেছি,
কে বলতে পারে যদি ঠিক 9 সেকেন্ড পরে আমি মস্তিষ্কটার ইতি ঘটে? তবে মুহূর্ত সে সম্ভবত চিরতর থেকে যাবে মাটির অন্তরালে 3.5 জায়গা দখল করে রাখা উচ্ছিষ্ট হৃদবাক্সটাতে। ঠিক সম্ভবত থেকে যাবে মস্তিষ্কের ইতির বিপরীত ঘটলে। কোন এক নিঝুম বৃষ্টির রাতে জানলার পর্দা সরাতে থাকা এক শান্ত শীতল বাতাসে। যেদিন ভালোবাসার সংজ্ঞা পেয়ে যাবে সেদিন হয়তো ভালোবাসা থেকে সরে যেতে ইচ্ছে হবে, কিংবা তীব্রভাবে কাউকে ভালোবাসতে ইচ্ছে হবে। সব মিলিয়ে ভালোবাসা তোমার জন্য দিন শেষে একটাই সুর, তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়। একজন মানুষ অন্য একজন মানুষকে পুরোপুরি বুঝে গেলেই সম্পর্কের অবনতি হতে শুরু করে। প্রতিটি সম্পর্কেই একটি স্পেস থাকা জরুরি, রহস্য থাকা লাগে। আমাদের কাছের মানুষগুলোকে আমরা তাদের নিজস্বতা নিয়ে বাঁচতে দিতে চাই না, তাদের ব্যক্তিগত পৃথিবীকে সংকুচিত করে ফেলি। আমরা কোনো না কোনোভাবে তাদের পৃথিবীকে শাসন করতে চাই, আধিপত্য বিস্তারের নেশায় ডুবে থাকি। অথচ একজন থেকে অন্যজন আলাদা না হলে, দুজনের পৃথিবী ভিন্ন না হলে, কাছের মানুষের কোনো কিছু অজানা না থাকলে একে অন্যের পৃথিবীতে ভ্রমণ করে আনন্দ পায় না। যখন মানুষের প্রতি মানুষের জানবার আগ্রহ নষ্ট হয়, তখন থেকে সম্পর্ক বিনাশের দিকে হাঁটতে শুরু করে। আপনাকে জানতে হবে ঠিক কতটুকু বুঝবার পর কৌতূহল কমাতে হয়, কতটা হাঁটলে বিশ্রাম নেওয়া লাগে, কোথায় শুরু হলে কোথায় শেষ করাটা জরুরি। মেয়েটা ছেলেকে ছাড়া বাঁচবে না, আর ছেলেটা মেয়েকে ছাড়া বাঁচবে না। ফেভিকল দিয়ে আটকানো তাদের বন্ধন। বন্ধুরা বলে ওরা একদম পারফেক্ট কাপল। আরো 5 বছর পরের কথা, কোন এক কারণে মেয়েটার ছেলেটার বিয়ে হয়নি। কেউ কেউ ভেবেছিল ওদের কেউ সুইসাইড করবে। এত বছরের এত কিছু সত্য হলো, মেয়েটা এখন সংসারী। রান্নাঘরে দরদর ঘুরে ঘামছে সে, তবুও হাসি মুখে রান্না করছে স্বামীর পছন্দের খাবার। অপর পাশে ছেলেটার এখন ভালো চাকরি হয়েছে। অফিস শেষ হলে মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়বে মেয়ে দেখবে বলে। মায়ের পছন্দে বিয়ে করবে কিনা। অতীত তো অতীতে, অতীত নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই, পথ চলতে হয়। যত যাই হোক, মাঝে মাঝে পথ চলতে গিয়ে টিএসসি মোড়ের চায়ের দোকানের মাঝের সামনে জায়গাটা মাঝে মাঝে দক করে এসে বুকে লাগে। প্রচন্ড রোদে রিক্সার হুড তুলে দিয়ে কিসব জানি মনে পড়ে যায়। তখন কয়েক সেকেন্ডের জন্য ভেতরটা শূন্য হয়ে আসে। একটা দীর্ঘ শ্বাস ফেলে মেয়েটা চোখটা বন্ধ করে ফেলে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছে আবারও সব ভুলে গিয়ে পথ চলতে থাকে। এই পথ চলার মাঝে থমকে যাওয়া মুহূর্তগুলোর কথা কেউ জানে না, কেউ টেরই পায় না। কাউকে ভালোবাসি বলার চেয়ে প্রথমে সে ভালোবাসাটা হৃদয়ে অনুভব করাই অনেক বেশি শ্রেয়। কারণ জীবন হয়তো কাউকে না কাউকে পাওয়ার ইচ্ছেটা সবার জাগে। হাতে গোনা কয়েকজনই প্রিয় মানুষটার হাত ধরতে পারে, বাকিরা না পাওয়ার 4 দেওয়ালের মধ্যে বন্দী থাকে। তবুও ক্ষণিক সময় দেখা কিছু স্মৃতি মোছা যায় না। সেই স্মৃতিগুলো লুকিয়ে থাকে অন্তরালে। তখন কিছু একটা ইতিহাসের সৃষ্টির অপেক্ষায় থাকে রয়ে যাওয়া স্মৃতিগুলো। মানুষ খুব করে যেটা চায় সেটা কখনো পেয়ে ওঠে না, কারণ প্রকৃতি খুব বেশি করে চাওয়া ইচ্ছেগুলো কখনো পূরণ করে না। ভালো থাকা, সুখে থাকাটা প্রকৃতি বেশি মানতে পারে না। একটা মানুষ যে আপনার প্রিয় ছিল এককালে, আপনি এখনো তাকে ঘৃণা করেন না অবশ্য, শুধু তার সাথে অভিমান বা রাগ করে কথা বলেন না। হুট করে শুনলেন সে মারা গেছে, আর নাই, আসলেই মারা গেছে। আপনার অবস্থা তখন কি হবে? খুব খারাপ লাগবে, তাই না? হ্যাঁ, লাগবে। অভিমান করেছিলেন হয়তো, সে অভিমান ভাঙানোর সুযোগটাও আর পাবেন না। তার সাথে আপনি আর কথা বলতে পারবেন না, কখনোই না। তাই বলে কি অভিমান রাগ মনে পুষে রাখবেন না। কে কখন হুট করে চলে যায় ঠিক নেই, আপনিও যেতে পারেন। তখন অন্য কারো খারাপ লাগবে। যার সাথে অভিমান রাগ করে কথা বলেন না, তার সাথে সব মিটমাট করে ফেলেন। জীবনটা আর কয়দিনের,
আজকে যে কথাগুলো বলবো সে কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন, যাতে করে সঠিক ভালোবাসার মানুষ খুঁজে বের করতে পারেন। জীবন সঙ্গী হিসেবে কমফোর্টেবল কাউকে লাগে, মেশিনের মতো যান্ত্রিক কিংবা পারফেকশনের দরকার হয় না। দুনিয়ার ভাষায় যেটা পারফেক্ট সেটা আমার কাছে নিছক একটা বহুমাত্রিক মরীচিকা। পারফেক্ট পার্টনার কখনো হওয়া যায় না, পাওয়া যায় না। মানুষ মূলত তার জীবনে পরিপূরক হবে এমন কাউকে খোঁজে। পরিপূরক একজন জীবন সঙ্গীকেই আমরা পারফেক্ট বলে সাব্যস্ত করি। আদতে পারফেকশনের তো সঙ্গেই নেই। পরিপূরক জীবনসঙ্গী হতে চাইলে চিরাচরিত সেম ভার্সনের প্রশ্নব্যাং হতে যাবেন না, বরং আপডেটেড ভার্সনের সলিউশন হন। প্রতিটি মানুষই বোঝে তার জীবনে কি করলে কি সমস্যা হতে পারে, তবু ভুলবশত ধাক্কা খেয়ে গেলে নিজেকে সামলে নেওয়ার ক্ষমতাটা সবার থাকে না। জীবন সঙ্গী হিসেবে আপনার দায়িত্ব তাকে সমাধান দেওয়া, হাত ধরে টেনে তোলা। কেন ভুল করলো, এরকম না করলেই তো ওরকমটা হতো না, এমনভাবে প্রশ্নবিদ্ধ করা নয়। প্রশ্ন করার জন্য আশেপাশে বহু অবৈনৈতিক কর্মচারী থাকে, সমাধান দেওয়ার মানুষ কিন্তু দু একজন। একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে দূরত্ব বেড়ে যায়। তখন সে গয়না, শাড়ি, দামি জিনিস এসবের প্রতি ভালো লাগা খুঁজে বেড়ায়। স্ত্রী হলো মাটির মতো, আর ভালোবাসা হলো পানি। আপনি দুটো একসাথে মিশিয়ে ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন। আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না। যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে 30 টাকা দামের ফুচকা খান, আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও। যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুট খোলা রিক্সায় এই শহরটা একটু ঘুরে বেড়ান, পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে। যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটা চুমু খান এবং বলেন সারাদিন অনেক কাজ করেছ। ভালোবাসা শুধু দামি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না, মাঝে মধ্যে ভালোবাসা 15 টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া 25 টাকা দামের কাচের চুরির মধ্যেও লুকিয়ে থাকে। আমি তোমার প্রেম নয়, ভালোবাসা হব। আমি তোমাকে ঠিক তোমার পরিবারের মানুষের মতো আগলে রাখব। কোনোদিন তোমার হাত ছেড়ে যাওয়ার কথা ভাবব না। আর সব প্রতারক প্রেমিকের মতো মাঝ রাস্তায় তোমাকে একা ফেলে চলে যাব না। তোমার অসুস্থতার সময় হাসপাতালে বাইরে বসে থাকব তোমার সুস্থতার খবর পাওয়ার জন্য। তোমার কঠিন দিনগুলোতে তোমার পাশে থেকে একসাথে পথ চলব। সমাজের মানুষের কথায় কান না দিয়ে আমাদের মতো করে জীবনটা কাটাবো। বৃষ্টি আসলে একসাথে ভিজবো হাতে হাত রেখে। রাস্তা পার হওয়ার সময় তোমার হাতটা ঝাপটে ধরে রাখবো। কপালে চুমো দিয়ে তোমাকে ঠিক বাবা মায়ের মতো করে ভালোবাসবো। আমি বারবার তোমার বিপদে তোমার শক্তি হয়ে দাঁড়াবো। আমি থাকবো তোমারই সাথে, তোমার প্রেম হয়ে নয়, ভালোবাসা হয়ে। ভালোবাসা সস্তা জিনিস না। সপ্তাহে 2 বার ডেটে গেলে বা 10 বার আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না। টাইমলাইনে প্রতিদিন পোস্ট করলেই ভালোবাসা প্রকাশ পায় না। জানু বেবি সম্বোধন করলে বোঝা যায় না সে আসলে তোমাকে ভালোবাসে কিনা। ভালোবাসতে কেয়ার লাগে, ভালোবাসতে শেয়ার লাগে। তোমাকে যে আসলেই ভালোবাসবে সে তার দিনের প্রতিটা মুহূর্তের কথা তোমাকে শেয়ার না করে পারবে না। তার ভেতরে খচখচ করতে থাকবে, কথাগুলো বলার জন্য সে উসপুস করতে থাকবে, সবকিছু না বলা পর্যন্ত, সবকিছু শেয়ার না করা পর্যন্ত সে একদম শান্তি পাবে না। তোমাকে যে আসলেই ভালোবাসবে সে তোমার দিনের প্রতিটা মুহূর্তে তোমার কেয়ার না করে পারবে না। সকালে ঘুম ভাঙতেই বালিশের নিচ থেকে মোবাইলটি হাতটা বের করে সে তোমার খোঁজ নেবে। ক্লাসের ফাঁকে, কাজের ফাঁকে হঠাৎ তোমার কথা মনে হবে, আচ্ছা সে কি করতেছে এখন। দুপুরে খাবারটা মুখে তোলার আগে সে জিজ্ঞেস করবে তুমি খেয়েছো কিনা। সে ব্যস্ততার অজুহাত দেখাবে না, বরং সে তোমার কেয়ার নিয়েই ব্যস্ত থাকবে। সে শুধু হাসির ইমো আর কান্নার ইমো দিবে না, তোমাকে সত্যি সত্যি হাসাবে এবং তোমাকে সত্যি সত্যি কাঁদাবে এবং তারপর আলতো করে গাল থেকে অস্ত্রটুকু মুছে দেবে। ভালোবাসা কঠিন না, বরং ভালোবাসার মর্ম বুঝে এরকম মানুষ পাওয়াটাই বড্ড বেশি কঠিন। যে চলে গেছে তাকে মনে রাখার তো কোনো দরকার নেই।
বরং যে সাথে আছে তাকে এমন ভাবে আগলে রাখো যাতে সে চলে না যায়। অতীত কখনো বর্তমানকে শান্তি দিতে পারে না। যদি পারত তাহলে কেউ কখনো অতীত ভেবে কষ্ট পেত না। যে অতীত হয়েছে সে কখনো তোমার বর্তমান হওয়ার যোগ্যতা রাখেনি। যার যোগ্যতা বর্তমানে হয়নি সেটা ভবিষ্যতে হতো না। চলে যাওয়া মানুষটার জন্য কষ্ট পাওয়া মানে হলো বর্তমান মানুষটাকে কষ্ট দেয়া। যে চলে গেছে সে যতই ভালো থাকুক না কেন, বর্তমানের কাছে সে বরাবরই তুচ্ছ। কারণ যে তোমার বর্তমানে আছে সে তোমার অতীত এবং তোমার সবকিছু জেনেই আছে। গতকালের দিনটা তোমার জন্য যতই ভালো যাক না কেন, আজকের দিনটা থেকে একটু হলেও মূল্যহীন। আজ যত ভালোই কাটুক না কেন, আগামীকালের দিনটার কাছে তুচ্ছ। তেমনি মানুষের ক্ষেত্রেও সেম। বর্তমান মানুষটার সাথে সবসময় ভালো থাকতে চাইলে সম্পর্কের মাঝে অতীতের কাউকে আশ্রয় দিও না। অতীতে যে যেমনই থাকুক না কেন সেটা ভুলে যাওয়াই শ্রেয়। অতীত সম্পর্কের জন্য কখনো ভালো কিছু বয়ে বেড়ায় না। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত নিয়ে পড়ে থাকে না। তাদের কাছে বর্তমান ও ভবিষ্যৎ দুটোই সব। তোমার জীবনে এখন যে আছে তাকে এতটাই ভালোবাসো, এতটাই যত্ন নাও যাতে সে কখনো তোমার অতীত না হয়। আপনি কাউকে খুব ভালোবাসেন, কয়েকদিন তার সাথে যোগাযোগ বন্ধ করলে দেখা যাবে সে আপনার সাথে যোগাযোগের বিন্দু পরিমাণ চেষ্টাও করবে না। কিন্তু যখন আবার আপনি যোগাযোগ করবেন তখন সে এমন একটা ভাব করবে যেন সে আপনাকে অনেক মিস করেছে। তখন আপনি ভাববেন যে সে হয়তো আপনাকে ভালোবাসে, কিন্তু আসলে না। আপনাকে সে মুখ ফুটে কখনো দূরে সরে যেতে বলবে না, আবার থেকেও যেতে বলবে না। এমন একটা ছাড়া ছাড়া ভাব করবে আপনি বুঝে উঠতেই পারবেন না যে সে আসলে কি চায়। একতরফা দুইতরফা ছাড়াও এক প্রকার মিথ্যে অভিনয়ের ভালোবাসা হয়, যেখানে আপনি ভালোবাসবেন অপর মানুষটাও ঠিক আপনার সাথে এমন আচরণ করবে যেন সেও আপনাকে ভালোবাসে। যখন আপনি সরাসরি জিজ্ঞেস করবেন যে কেন সে এরকম করে, তখন সে এটার উত্তর এমন একটা ভাবে দিবে যে আপনি নিজেকে নিজে ভুল ভাবতে থাকবেন। ভাববেন যে আপনি নিজেই তো ভুল ভাবছেন, আপনার ধারণা ভুল। সে আপনাকে একটা ঘোরের মধ্যে রাখবে সব সময়, এমন একটা ঘোর যেখানে আপনি প্রতি মুহূর্ত ভাবতে থাকবেন যে সে কি ভালোবাসে নাকি ভালোবাসে না। আসলে সে আপনাকে ভালোবাসে না সেটা আপনিও বুঝেন, তবুও দূরে যেতে পারেন না, সেই মিথ্যে মায়া কাটিয়ে উঠতে পারেন না। এটাকে ঠিক কি বলে তা আমার জানা নেই, হয়তো কারোই জানা নেই। এটাকে কোনো সংজ্ঞায় ফেলা যায় না, না অবহেলার সংজ্ঞায় ফেলা যায়, না অগ্রাহ্য সংজ্ঞায়। এটা এমন একটা ফাঁদ যেখান থেকে সহজে বের হয়ে আসতে পারবেন না, আবার আঁকড়ে ধরে থাকতেও পারবেন না। ব্যাপারটা হচ্ছে এমন, সে আপনার চেয়ে বেটার কাউকে চাচ্ছে, বাট পাচ্ছে না, তাই আপনাকে অপশনে রেখেছে। কাউকে পেলে আপনাকে সোজাসুজি বলে দিবে, আর হয়তো সে আপনাকে ভালোবাসে না এটা বলে সে নিজেকে ছোট করতে চায় না। সে চাচ্ছে ব্রেকআপটা আপনি করেন, দোষটা আপনার ঘাড়েই চাপুক। সাপও মরল আর লাঠিও ভাঙল না। ভালোবাসা নিয়ে কনফিউজড হবেন না কখনো। ভালোবাসা থাকলে সেটা টের পাওয়া যায়। সে থাকতে থাকতে তার মায়া থেকে বের হয়ে আসুন, যাতে হুট করে সে চলে গেলে ধাক্কাটা সামলাতে পারেন। এটাই হয়তো জীবন। তোমার কি মনে হয় ছেলে হবে না মেয়ে হবে? যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো, ওকে নিয়ে রোজ খেলতে যাব, মাছ কিভাবে ধরতে হয় সেটা শেখাবো। আর যদি মেয়ে হয়? আর যদি মেয়ে হয় তাহলে তাকে কোনো কিছু শেখানোর দরকার নেই। কেন? কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সবকিছু শেখাবে। কি পড়তে হবে, কিভাবে খেতে হবে, কোথায় কি বলতে হবে না বলতে হবে। একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতোই। আমি তার জন্য কিছু করতে পারি আর না পারি, সে আমাকে চিরদিন নিজের হিরো মনে করবে। যখন আমি কোনো কিছু করতে তাকে নিষেধ করব, সে আমাকে বুঝতে চেষ্টা করবে আর সবসময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে। সে যে বয়সেই পৌঁছাক, সারা জীবন এটাই চাইবে যে আমি তাকে একটা বেবি ডলের মতো ভালোবাসি। মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে। যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনোদিন ক্ষমা করবে না। তার মানে হচ্ছে তোমার মেয়ে তোমার জন্য যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না? সেটা না, এমন হতে পারে আমার ছেলেও এসব করতে পারে,
কিন্তু সে শিখবে, আর মেয়ে এইসব গুণ নিয়ে পৃথিবীতে জন্ম নেবে। কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না। কিন্তু আমরা তার মনের ভেতরেই থাকবো। এতে কোনো কিছু যায় আসে না সে কোথায় গেল না গেল, কারণ মেয়েরা সবসময় বিনা শর্তে ভালোবাসার দেখাশোনার জন্যই জন্ম নেয়। একটা কথা মনে রাখবে, মেয়ে ভাগ্য সবার হয় না। যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ, সেই ঘরে মেয়ের জন্ম হয়।